আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কোনোভাবেই স্কিপ করবেন না। আজকে রেসিপি হবে একেবারেই ফর্মাল এবং খুব অতি সাধারণ। আমরা নর্মালি এই যে বাজার থেকে যে সবজিগুলো নিয়ে আসি সবসময় খোসা ছাড়িয়ে এটা রান্না করি, কিন্তু এই খোসাতে যে আমাদের কতটুকু উপকারী জিনিস ভিটামিন আছে সেটা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই জানা বা জানি। তা আমি আজকে পটলের খোসা এবং মিষ্টি কুমড়ার খোসা দিয়ে একটা রেসিপি বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মিষ্টি কুমড়া এবং পটলের খোসা ভালো করে ধুয়ে তারপরে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি সিদ্ধ করার জন্য চুলায় চাপিয়ে দিয়েছি এবং এর সাথে লবণ অ্যাড করে দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়। প্রিয় বন্ধুরা, আমি যখন পটল এবং আপনার মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়েছি তখন আপনার একটু ভারী করে নিয়েছি, যাতে শুধু খোসা না, খোসার সাথে যেন কিছু গোস্ত থাকে চামড়াতে। এর সাথে আমি একটা ছোট একটা পটেটো, গোল আলু মানে আলু নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে এবং স্কেচ করে নিয়েছি, কুচি করে নিয়েছি, গ্রিল করেছি। এটা আপনার যে খোসার সাথে এটা আমরা ব্যবহার করব। আরও কিছু উপকরণ আছে এখানে। এটা আমরা নর্মালি যে মিষ্টি কুমড়া, তারপর পটলের খোসা, তারপর আপনার যে লাউয়ের খোসা, এগুলো আমরা নর্মালি ফেলে দিই। এগুলো আমরা খাবারের কাজে ব্যবহার করি না। আসলে এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি। লাউয়ের খোসা দিয়ে ভাজি করা যায়, খুব অসাধারণ টেস্ট। আলু দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজি করলে অনেক মজা, কাঁচামরিচ ধনিয়া পাতা ব্যবহার করলে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার আলু আপনার গ্রিলড হয়ে গিয়েছে। এর সাথে আপনার যে মিষ্টি কুমড়া এবং পটলের খোসা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এগুলো বয়েল করা এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করব, একদম পেস্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা চাইলে এই যে মিষ্টি কুমড়া, তারপর পটলের খোসা, লাউয়ের খোসা, তারপর হচ্ছে চাল কুমড়া খোসাটা অনেক সময় থাকে, যার কারণে এটা খাওয়া হয় কম। এগুলো দিয়ে ভালো করে ধুয়ে আপনার কুচি করে নিলে আলু এর সাথে অ্যাড করে দিলে ভালো ভাজি হয়, চমৎকার ভাজি হয়। প্রিয় বন্ধুরা, আমি এখানে বুটের ডাল পানি দিয়ে আপনার ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। এটাকে আমি 1 কাপ নিয়েছি ডাল। আপনারা সবজির পরিমাণ বুঝে ডাল নেবেন। আমি এখানে ডালও ব্যবহার করব। ডালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব।
বুঝতেই পারছেন ডালটা কিভাবে পেস্ট হয়ে গিয়েছে। এখানে ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, তার সাথে আপনার পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে লবণ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে এটা লবণ দিয়ে আগে ব্যবহার করলে আলুটা একটু নরম হয়, সফট হয়। এর সাথে যে পটলের এবং মিষ্টি কুমড়ার পেস্ট আমি 2 চামচ ব্যবহার করব। তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, সব ম্যাটেরিয়ালসগুলো আমি একসাথে এখন মিশিয়ে ফেলব। ডাল আমি 1 কাপের মতো নিয়েছি। তারপর নুডলস আপনি ব্যবহার করবেন বয়েল করে, খুবই খেতে মজা। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন প্রিয় বন্ধুরা। আর বাকি ধনে পাতাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন, ঝাল যদি বেশি খেতে চান তাহলে একটু ঝালের মশলাটা একটু বেশি দেবেন। আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করেছি টেস্ট বাড়ানোর জন্য। রসুন আদা পেস্ট 1 চা চামচ করে আমি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে, অনেক সময় এই পেস্টটা আপনার মিশ্রণটা অনেক সময় খুব লিকুইড হয়ে যায়, তখন আপনারা চাইলে চালের গুঁড়া অথবা আটা মেশাতে পারেন, তাও অল্প পরিমাণ, সামান্য পরিমাণ। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আমি এখন আপনার শেপ করে আপনার তেলে ঢেলে দিব ভাজার উদ্দেশ্যে। আপনারা চাইলে শেপ করে দিবেন ডিম্বাকৃতির, গোল বা একটু চারকোনা লম্বা। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই এরকম করে বানিয়ে খাবেন। আর একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এটা ধীরে অল্প আঁচে ভাজতে হবে যেন ভিতরটা হয়। অনেক সময় ঢমকা আগুনে ভাজলে অনেক সময় চারিদিকে পুড়ে যায় এবং আপনার মাঝখানে হতে চায় না। তো অল্প আঁচে আপনার এটা ভালো করে ব্রাউন কালার করে নেবেন, খুব মচমচে হবে, খেতেও খুব মজা। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো নামিয়ে ফেলেছি। আপনারা এভাবে বাসায় করে খাবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।
প্রিয় বন্ধু দেখতে কেমন হয়েছে এবং আপনারা বাসায় যখন বানিয়ে খাবেন কীরকম টেস্ট পাচ্ছেন তাও জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন সব সময়।